নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। একজন অতিথি নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে উপস্থিত হন। অতিথি হিসাবে জগন্নাথ মিশ্র তার থাকা, ভোজনের ব্যবস্থা, রন্ধনের পরিপাটি সব ব্যবস্থা করেছিলেন। তো তিনি গোপালকে ভোগ লাগাতেন, গোপালকে সঙ্গে নিয়ে ঘুরতেন, সপাক ভোজন করতেন, নিজে রান্না করে গোপালকে ভোগ দিয়েছেন। ভোগ লাগিয়ে মন্ত্র উচ্চারণ করছেন, নিমাই এসে খেতে শুরু করেছেন। হাই হাই করে উঠেছে, নিমাই আমার ভোগ খেয়ে নিল, আমার ভোগ অশুদ্ধ হয়ে গেল, আজকে আমার গোপাল উপবাস থাকবে। তখন জগন্নাথ মিশ্র ছুটে এলেন, নিমাইকে অনেক তাড়ন ভর্সন করলেন আর অনুরোধ করলেন সেই ব্রাহ্মণকে, দয়া করে আপনি আরেকবার রান্না করে ভোগ লাগান, আমাদের অনুরোধ। তো তখন নিমাইকে নিয়ে পাশের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে, দরজা বন্ধ। তো এদিকে দ্বিতীয়বার ভোগ রান্না করে যেই ভোগ দিয়ে মন্ত্র পড়া শুরু করেছেন, আবার নিমাই এসে খাওয়া শুরু করেছেন, হাই হাই করে চিৎকার করে উঠেছে। জগন্নাথ মিশ্র নিমাইকে কোলে করে নিয়ে বসেছিল, কিভাবে নিমাই গেল? এরপরে ঘরে ঢুকে দরজা বন্ধ করা হয়েছে। দিয়ে তৃতীয়বার অনুরোধ করছেন, সে ব্রাহ্মণ বলছেন, মনে হয় আমার কপালে আজকে প্রসাদ নেই, আজকে উপবাস থাকতে হবে, তা আপনারা আর অনুরোধ করবেন না, এসব ভগবানের ইচ্ছা। জগন্নাথ মিশ্র বলছে, সে কি গৃহস্থ বাড়িতে অতিথি অভুক্ত থাকবেন? এ তো গৃহস্থের অমঙ্গল, আমাদের অনুরোধ ক্রমে আপনি দয়া করে রন্ধন করুন। তখন রন্ধন করে আবার ভোগ লাগাতে গেলেন, যেই মন্ত্র পাঠ করে ধ্যান করছেন, নিমাই এসে খাচ্ছে। নিমাই তখন বললেন, ব্রাহ্মণ, তুমি আমাকে ভোগ নিবেদন করে ডাকছো খেতে, তো আমি খাচ্ছি, তুমি কেন দুঃখ পাচ্ছ? দেখো আমি কে। সেই গোপাল আর নিমাইয়ের ভিতর কোনো ভেদ নাই। শোনো, তোমাকে যে স্বরূপ দেখালাম এটা তুমি কাউকে বলবে না। এমনকি বৃন্দাবন লীলায়ও তুমি এসেছিলে নন্দ বাবার গৃহে অতিথি হয়ে, তখনও তোমাকে এইভাবে দর্শন দিয়েছিলাম, তোমার ভোগ গ্রহণ করেছিলাম। তো এখন তুমি কাউকে প্রকাশ করো না, আমি সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই নবদ্বীপে গৌর বা নিমাই রূপে আবির্ভূত হয়েছি। আমি যতক্ষণ নিজেকে প্রকাশ না করি, তুমি কারো কাছে প্রকাশ করবে না। আর তখন সেই ব্রাহ্মণ খুশি হয়ে ভগবানকে স্বয়ং দর্শন করে সে নবদ্বীপে থেকে গেছিল, প্রতিদিন নিমাইকে এসে দর্শন করতে। আরেকটা লীলা বলছেন 38 শ্লোকে, চোরে লইয়া গেল প্রভুকে বাইরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইয়া। নিমাই অনেক গয়নাগাটি পরতেন, মা তাকে শৃঙ্গার করতেন, আর নিমাইয়ের গায়ে এত কিছু গয়নাগাটি, সোনার গয়নাগাটি দেখে এই কয়েকজন চোর চিন্তা করছে বাচ্চাটাকে একটু দূরে নিয়ে যাব ভুলিয়ে ভালিয়ে, আর ওখানে জঙ্গলে সব গয়নাগাটি খেড়ে ওখানে মেরে ফেলবো, ওকে বা ওখানে মেরে ওর গয়নাগাটি সব নেব। দিয়ে কাঁধে তুলেছে, দৌড়ে পালাচ্ছে জঙ্গলের দিকে। কিভাবে নিমাইয়ের মায়া, দৌড়ে দৌড়ে ঘুরে 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 মনে করছে এইখানে আমরা রেখে একে হত্যা করে সব গয়নাগাটি চুরি করব। দেখছি এটা তো নিমাইয়ের বাড়ি, ভয় পেয়ে গেছে, কী ব্যাপার, আমরা একে জঙ্গলে নিয়ে এলাম, আবার নিমাইয়ের বাড়ির সামনে এলাম, কি ফেলে দিয়ে ভয়ে পালিয়ে গেছে তারা। তো আর বাড়ির লোক নিমাইকে পেয়ে কি আনন্দ, নিমাই হারিয়ে গেছিল। তো এরকম অনেক লীলা। আরেকদিন ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। ব্যাধির ছল করে বাবাকে পাঠিয়েছেন, হিরণ্য জগদীশের বাড়িতে অন্ন ভোগ হচ্ছে, নিয়ে আসো আমি খাবো, কেন একাদশীতে অন্ন হয় না, বাড়িতে অন্ন নেই, তো ওখান থেকে। তো হিরণ্য আর জগদীশ চিন্তা করছি, বাচ্চা জানলো কি করে, এই বাচ্চা সাধারণ বালক নয়। তারপর বলছেন, শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বা লোকেরে। আর কি করতেন না, বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকতেন আর চুরি করে খেতেন,
কোথাও কোথাও বালককে মেরে দিতেন, কোথাও কোথাও বালককে গিয়ে গাল টিপে কাঁদাতেন, কখনো গলা টিপে দিতেন, কখনো কানে জল ঢেলে দিতেন। হ্যাঁ, আর সচিমার কাছে অভিযোগ এসছে, শিশু সব সচি স্থানে কইল নিবেদন, শুনি সচি পুত্রে কিছু দিলা ওলাহন। ওলাহন মানে তিরস্কার। তার বন্ধুরা এসে বলছে, মা মা তোমার নিমাই কি করে জানো, বাড়ি বাড়ি চুরি করে, বাচ্চাগুলোকে কাঁদায়, মেরে দেয়। আর তখন নিমাই কানটা ধরে, সচিমা বলছে, রে এত দুষ্টুমি কেন, কেনে চুরি করো, কেনে মারো হ শিশুরে, কেনে পরে ঘরে যাও, কিবা নাই ঘরে। নিমাই কি হয়েছে তোমার, কেন পরের বাড়ি গিয়ে চুরি করে খাও, আমাদের বাড়িতে কি কম আছে নাকি, আর লোকের শিশুগুলোকে কেন মারছো, কেন কাঁদাচ্ছ। শুনি ক্ষুব্ধ হইয়া প্রভু ঘরের ভিতরে যাইয়া ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙ্গিয়া। যেই মা একটু তিরস্কার করেছেন, ঘরের ভিতরে ঢুকে যত হাঁড়ি বাসন ছিল ভেঙে টেঙে একদম তছনছ করেছেন। তবে সচি কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানিনি যদোষ। সচিমা বেশি শাসন করতেন না, যেরকম যেরকম যশোদা মা শাসন করেছেন সেরকম না। সেই জন্য আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আমাদের গৌড়ীয় পরম্পরায় মহান আচার্য, তিনি বৃন্দাবনে বসে ভজন করতেন। হঠাৎ একদিন মনের ভিতরে কি এলো, না 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 আমি বৃন্দাবনে থাকবো না, এখানে কোনো বিচার নেই, আমার কানাই একটু ছোটোখাটো ভুল করলো, কারো বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছে, তার উপরে মায়ের এত রাগ, মা তাকে বেঁধে রাখলো, শাসন করেছে না। কিন্তু আমার সচি মা ভালো, নিমাই কত দুষ্টুমি করেছে, নিমাইয়ের উপরে বেশি শাসন করেননি, আমি নবদ্বীপে চলে যাব, ভজন করব। তারপরে যখন সচিমা তাকে কোলে করে আদর করছেন, তুমি কেন হাঁড়ি বাসন ভাঙছো, কি হয়েছে তো, তখন নিমাই খুব লজ্জা পেয়ে গেছে, হ্যাঁ, যে আমি ঘরের বাসনগুলো ভেঙে ফেললাম, ঠিক হয়নি। কভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন, মাতাকে মূর্ছিত দেখি করয়ে কন্দন। কখনো কখনো বাচ্চারা করে না, মা বাবাকে ঘুষি মারে, আর মাকে ঘুষি দিয়েছেন, ছোট শিশু তো, মা মূর্ছিত হয়ে পড়ে গেছে। নারীগণ কহে নারী কেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। আর মা যেহেতু মূর্ছিত হয়ে পড়ে গেছে, নিমাইয়ের ভয় হয়ে গেছে, নিমাই জোর জোর করে কাঁদছে, আমার মা। তখন পাড়ার মেয়েরা সব, মহিলারা সব ছুটে এসছে, বলছে নিমাই তোমার মা ভালো হয়ে যাবে, একটা কাজ করতে হবে, একটা নারকেল যদি এখন কোথাও থেকে আনতে পারো তাহলে মা ঠিক হয়ে যাবে। বাহিরে যাইয়া আনিলেন দুই নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকলে। আর নিমাই বাইরে গিয়ে দুটো নারকেল নিয়ে চলে আসে, নারীরা অবাক হয়েছে, বাবা দারুণ শিশু, সাধারণ শিশু নয় তো। কভু শিশু সঙ্গে স্নান করিতে করিল গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পূজিতে। আবার কখনো বন্ধুদের, ছোট ছোট বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নান করতে গেছেন, গঙ্গা স্নান করতে গিয়ে দেখছেন গ্রামের ছোট ছোট মেয়েরা, তারা শিব পূজা করার জন্য অনেক নৈবেদ্য টৈবেদ্য নিয়ে হাজির। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিলা বসিয়া। কন্যারে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। মেয়েরা গঙ্গা স্নান করে তারা কাপড় চোপড় পরে পূজা করতে বসেছে, আর নিমাই গিয়ে পূজার বিধিতে বসে পড়েছে, এই তোমরা আমার পূজা করো, এই গঙ্গা দুর্গা শিব সব হচ্ছে আমার কিঙ্কর, আমার দাস, আমার পূজা করো। চন্দন আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ ছানা কলা। তো ওদের হাত থেকে চন্দন নিয়ে নিজে নিজে চন্দন পরেছেন, যে ফুলের মালা এনেছিলেন যে শিব পূজা করে, সেই মালাটা নিজে নিজে পরেছে। আর ওদের যে ভোগ লাগানোর জন্য সন্দেশ কলা ফলমূল নিয়ে সব কেড়ে কেড়ে খাওয়া শুরু করেছে। ক্রোধে কন্যা গণ কহে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবার ভাই। এ নিমাই এ কি করছো,
তুমি আমাদের ভাই না? হ্যাঁ, তুমি এসব আমাদের দেব পূজার সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছ। আমার সবার পক্ষে ইহা করিতে না জুয়ায়, না লহ দেবতা সহ্য না করো অন্যায়। এটা করা উচিত নয়, দেবতাদের নৈবেদ্য এরকম নষ্ট করা উচিত নয়। প্রভু কহিয়া তোমার সবাকে দিল এই বর, তোমার সবার ভর্তা হবে পরমা সুন্দর। নিমাই বলছে, তোমরা আমার পূজা করেছো, আমাকে খাইয়েছো, আমাকে মালা পরিয়েছো, আমি তোমাদের বর দিচ্ছি, ভালো বর পাবে। কিরকম বর? পণ্ডিত, বিদগ্ধ, যুবা, ধনধান্যবান, 7 পুত্র হবে, চিরায়ু, মতিমান। নিমাই এরকম আশীর্বাদ দিয়েছে, তোমরা খুব ভালো স্বামী পাবে। কিরকম? যুবক, দেখতে সুন্দর, পণ্ডিত, বিদগ্ধ, ধনধান্যবান, হয়তো বড় চাকরি করে। আগেকার দিনে চাকরি ছিল না তো, যার বাড়িতে বেশি ধানের গোলা থাকতো তাকেই ধনী মনে করা হতো। আর কি হবে? 7টা পুত্র হবে, চিরায়ু, মতিমান। প্রভুপাদ লিখেছেন, বর্তমান হিন্দুরা সন্তান চাইছে না, কিন্তু মেয়েরা সাধারণত, মায়েরা বহু সন্তানের মাতা হলে খুব খুশি হয়। আর চিরায়ু, চিরায়ু আর অত্যন্ত বুদ্ধিমান, আয়ু বাড়বে। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাহিরে ভর্ৎসন করে করে মিথ্যা রোষ। ভেতরে তো খুব খুশি হয়েছে, বা এরকম বর পাবো, কিন্তু বাইরে রাগ দেখিয়ে দিচ্ছে, নিমাই তুমি এত চপল কেন? কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি কহে প্রভু সক্রদ হইয়া। কোনো মেয়ে এই নিমাইয়ের অত্যাচারে সে নৈবেদ্য নিয়ে দূরে সরে গেছে, আর নিমাই তখন রেগে বলছেন, যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, কৃপণ হ, বুড়া ভর্তা হবে আর চারি চারি সতিনী। আর যদি আমাকে এরকম না দাও, আমি অভিশাপ দিচ্ছি, বুড়ো পতি পাবে, শুধু তাই না, সবার 4টা করে সতিনী থাকবে, মানে তোমাদের স্বামীর 5টা করে বিয়ে হবে, তুমি একটা আর 4টা সতিনী। তার মানে আগেকার দিনেও বহু বিবাহ পন্থা ছিল। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, যে বর্তমান সংখ্যা অনুযায়ী, ছেলে অনুযায়ী মেয়ের সংখ্যা বেশি, তাই প্রত্যেকটি মেয়েকে বিয়ে দিতে গেলে এক একটা ছেলেকে একটার বেশি বিয়ে করতে হবে, তাহলে মেয়েরা ঠিক থাকবে। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোনো কিছু না জানে কিভাবে দেববিষ্ট হয়। এই নিমাইয়ের এই অভিশাপ শুনে তারা ভয়ে ফিরে আসে, আর মনে করতো এটা নিমাইয়ের উপরে মানে কোনো দেবতার ভর আসছে, আর তারা এসে নিমাইকে খাওয়াতে শুরু করেছে, নিমাইকে পূজা করতে শুরু করেছে। আনিয়া নৈবেদ্য আনি সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিল। মেয়েরা, যে মেয়েগুলো পালিয়ে গেছিল, তারা এসে নিমাইয়ের সামনে নৈবেদ্য ধরাতে, নিমাই মালা পরেছেন, চন্দন পরেছেন, তাদের নৈবেদ্য খাওয়া শুরু করেছেন, এবং খেয়ে দিয়ে তাদেরকে বর দিয়েছেন, তোমরাও ভালো পতি পাবে। এই মতো চাপল্য সব লোকেরে দেখায়, দুষ্ট দুঃখ কারণ মনে নহে, সবে সুখ পায়। এবার নিমাই প্রতিদিন চপলতা, দুষ্টুমি, কিন্তু কেউ দুঃখ পেত না, খুব আনন্দ পেত। কবিরাজ গোস্বামী এখানে লিখেছেন, দুঃখ কারো মনে নহে, সবে সুখ পায়। এরপরে আমরা পরের বৃহস্পতিবার পড়ব। তো সেই নিমাইয়ের মেয়েদের সঙ্গে উঠা বসা সম্পর্কে আমাদের বলরাম জয়ন্তীর কথা আমরা পড়ি। কৃষ্ণ বলরাম সেই গোচারণে গেছেন। একদিন সমস্ত বৃন্দাবনের সেই গোপীদের নিয়ে কৃষ্ণ বলরাম সেই যমুনার কিনারে কদমখণ্ডিতে প্রকৃতির যে সৌন্দর্যতা উপভোগ করছেন। মেয়েরা বলছেন, গোপীরা বলছেন, কৃষ্ণ বলরামের প্রশংসা করে, দেখো তোমাদের আকর্ষণ, তোমাদের দেহের সৌন্দর্য, চোখের চাহনি। আর কৃষ্ণ যখন বংশী বাদন করেন, হ্যাঁ, বলরাম গাইতে শুরু করলেন, আর সেই সময় তাদের সে বংশী বাদন, বলরামের মধুর মূর্ছনার গান গোপীদের হৃদয় মনকে আন্দোলিত করল। তারা উপভোগ করছেন, আর এত একদম ধ্যান সহকারে,
তারা সেই যে সঙ্গীতের মূর্ছনা তারা উপভোগ করছেন, তাদের চুলের বেনি খুলে গেছে, গা থেকে কাপড় খসে পড়ছে, এইরকম ধ্যান নেই। আর সেই সময় শঙ্খচূড় বলে একটা অসুর সমস্ত সেখানে উপস্থিত হলো এবং সমস্ত সেই সুন্দরী গোপী যুবতীদের নিয়ে তাড়িয়ে নিয়ে চলতে শুরু করলো। যেরকম যেরকম একটা বিশাল লাঠি দেখিয়ে তাদেরকে আতঙ্কিত করে তুলল, আর তারা ভয়ে চলতে শুরু করলো, আর তারা জোর জোর করে কান্না করতে শুরু করেছেন, কৃষ্ণ বলরাম, জোর জোর করে আর্তচিৎকার করতে শুরু করলো। যেরকম বলা হয়েছে, যেরকম শঙ্খচূড় যেভাবে হরণ করেছিলেন, যেভাবে চোরেরা গরু চুরি করে নিয়ে পালায়, ঠিক সেরকম শঙ্খচূড় গোপীদেরকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ বললেন, তাদের জোরে জোরে বললেন, তোমরা ভয় পেও না। হ্যাঁ, গোপীদের শান্ত করতে লাগলেন, আশ্বস্ত করলেন, এবং তারা একটা বিশাল শাল গাছ তুলে নিয়ে শঙ্খচূড়কে ভয় দেখাতে লাগলেন। আর শঙ্খচূড় এদের বিক্রম দেখে ভয়ে পালাচ্ছেন। তখন কৃষ্ণ তাকে ধরে ফেললেন এবং কয়েকটা মুষ্টাঘাতে শঙ্খচূড়কে মেরে ফেললেন। শঙ্খচূড়ের মাথায় ছিল সামন্তক মণি, খুব সামন্তক জুয়েল মণি। সেটা খুলে নিয়ে এসে সব গোপীরা চিন্তা করছিল, কৃষ্ণ নিশ্চয় আমাকে বেশি ভালোবাসে, আমাকে দেবে। কৃষ্ণ সেটা বলরামকে দিলেন। সে সামন্তক মণির কথা ভাগবতমে পাওয়া যায়। সে সামন্তক মণি কীভাবে সত্রাজিতের হাতে এলো, তো কৃষ্ণ দিয়েছেন বলরামকে, বলরাম ভালোবেসে দিয়েছেন রাধারানীকে। আর রাধারানী সে সামন্তক মণিটা সবসময় পড়তেন সিথিতে, আর খুব উজ্জ্বল জ্যোতির্ময় ছিল। কিভাবে সূর্যদেবের, রাধারানী সূর্য পূজা করতে যেতেন না, সূর্য পূজা করতে গিয়ে সেইখানে সামন্তক মণিটা আবার চলে যায় সূর্যদেবের হাতে। আর এই সূর্যদেবের উপাসক ছিল সত্রাজিৎ। সূর্যদেবের পূজা করতে করতে সূর্যদেবের সঙ্গে ঘনিষ্ঠ বাড়ে, আর সূর্যদেব খুশি হয়ে সেই সামন্তক মণি দেয় সত্রাজিৎ রাজাকে। আর সত্রাজিৎ রাজা সেই সামন্তক মণি পেয়ে এত গর্বিত, এত অহংকার হয়েছিল। কেন না, সেই সামন্তক মণি প্রতিদিন 2 মণ সোনা উৎপাদন করতেন। 2 মণ সোনা এখনো মনে ভার সেরে ওজন মাপা হয়, 40 সেরে 1 মণ, 2 মণ সোনা উৎপন্ন করতেন। আর শুধু তাই না, সেই সামন্তক মণি যেখানে থাকবে দুর্ভিক্ষ, মহামারী, আদি ব্যাধি থাকবে না। তো সেটা তিনি পরে দ্বারকাতে সুধন্য সভার দিকে যাচ্ছে, আর সে সামন্তক মণির জ্যোতিতে দ্বারকাবাসীরা মনে করছে এ স্বয়ং সূর্যদেব এসছে, সূর্যের জ্যোতির মতো লাগছে। কেননা দ্বারকাবাসীরা জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাকে দর্শন করার জন্য দেবদেবীরা প্রায় আসতেন। তাই এই সূর্যদেবের আসাটা কোনো ব্যাপার নয়। তারা কেউ কেউ গিয়ে খবর দিয়েছেন, কৃষ্ণ কৃষ্ণ সূর্যদেব এসছেন তোমাকে দেখা করার জন্য। কৃষ্ণ তো জানতেন এই সূর্যদেব নয়, এ তো সত্রাজিৎ। তো কৃষ্ণ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে সত্রাজিতের সঙ্গে দেখা করেছেন, দিয়ে বলছেন যে আপনার কাছে যে মণিটা আছে, সাধারণত সমাজের বা রাজ্যের সব থেকে যে দামি মূল্যবান পদার্থ, এটা রাজকোষে থাকা দরকার, রাজার কাছে থাকা দরকার। তো আপনি আমাদের রাজা সুরসেন মহারাজের কাছে রেখে দিন। সে কি আর দেয় নাকি? এত সোনা উৎপাদন করে সেটা ঘরে রেখেছিল। একদিন সত্রাজিতের ছোট ভাই প্রসেনজিৎ, সে সামন্তিক মণিটা গলায় পরে গিয়েছিল জঙ্গলে শিকার করতে। তো একটা সিংহ এসে প্রসেনজিৎকে মেরেছে, প্রসেনজিতের গাড়ির ড্রাইভারকে মেরেছে, আর সামন্তক মণিটা নিয়ে যাচ্ছে। তখন জঙ্গলে একটা গরিলা এসে সিংহটাকে মেরেছে, দিয়ে সামন্তক মণিটা নিয়ে গেছে, দিয়ে তার একটা ছোট ছেলেকে দিয়েছেন খেলতে। সামন্তক মণি দরকার ছিল, বাচ্চার খেলনা হিসাবে নিয়ে গেছে। এদিকে সামন্তক মণি নেই দ্বারকাতে সত্রাজিতের কাছে। সত্রাজিৎ একটা অপবাদ ছড়ালো
যেহেতু কৃষ্ণ চেয়েছিল, আমি দিই নাই, কৃষ্ণ নিশ্চয় আমার ভাইকে মেরে এই সামন্তক মণিটা নিয়েছে। আর এই দেখবেন অপবাদ খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ভালো খবর তাড়াতাড়ি ছড়ায় না, অপবাদ যেন দাবানলের মতো ছড়িয়ে গেছে। কৃষ্ণ তখন কিছু দ্বারকাবাসীকে নিয়ে এই সামন্তক মণি উদ্ধারের জন্য গেল জঙ্গলে। প্রসেনজিৎ যেদিকে গেছে, জঙ্গলের কিছুদিন ভিতরে গিয়ে দেখে প্রসেনজিৎ মারা গেছে, সিংহ তাকে মেরেছে। সেই সিংহকে একজন গরিলা মেরেছে। তার পায়ের ছাপ অনুসরণ করে করে যেতে যেতে দেখলে একটা সুড়ঙ্গ। তো দ্বারকাবাসীদের বললেন, তোমরা বাইরে অপেক্ষা করো, তারা সুড়ঙ্গে ঢুকতে ভয় খাচ্ছে। তখন সেই সুড়ঙ্গে ঢুকলেন। সুড়ঙ্গে ঢুকতে গিয়ে দেখে একটা বাচ্চা সেই সামন্তক মণিটা নিয়ে খেলা করছে, আর কৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে গেছে। আর কৃষ্ণকে দেখে বাচ্চাটা ভয় খেয়ে গেছে। বাচ্চার যে ধাইমা ছিল সে চিৎকার করছে। তখন গরিলা জাম্ববান, রামলীলার সেই জাম্ববান সেই গুফাতে ছিল, সে এসছেন। সে এসে দেখছে এই সামন্তক মণিটা নেওয়ার জন্য সে এসছে। সে তখন যুদ্ধ করতে শুরু করে কৃষ্ণের সঙ্গে, বিশাল যুদ্ধ কৃষ্ণের সঙ্গে জাম্ববানের। প্রায় 27 দিন যুদ্ধ করেছেন। ধীরে ধীরে সে শক্তিহীন হয়ে পড়ছে, শারীরিক দুর্বলতা অনুভব করছে। তখন সে চিন্তা করছে, আমি আমার প্রভু রামচন্দ্রের বিজয়ে আমি যুদ্ধ করেছি, আমাকে কেউ হারাতে পারেনি। এ কে? এ নিশ্চয়ই আমার প্রভু সেই রামচন্দ্র। যখন সেই ভাব এলো তখন জানতে পারলেন ইনি কৃষ্ণ, সেই রামচন্দ্র। তখন তার কাছে ক্ষমা চাইলেন। শুধু সামন্তক মণিটা দিলেন না, সামন্তক মণির সঙ্গে নিজের কন্যা জাম্ববানের কন্যা জাম্ববতীকেও সম্প্রদান করলেন। এদিকে এত দিন হলো কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করলো কৃষ্ণের দুর্ঘটনা হয়ে গেছে। তারা দ্বারকাতে ফিরে গিয়ে কাঁদতে শুরু করলো, কৃষ্ণ আর নেই। সবাই কান্না করতে শুরু করেছেন। কেউ কেউ গেছেন চন্দ্রভাগা দেবীর কাছে প্রার্থনা করছেন, আমাদের প্রভু কৃষ্ণ যেন ফিরে আসেন। এই প্রার্থনা করতে করতে কৃষ্ণ একা ফেরেননি, সুন্দরী জাম্ববতীকে নিয়ে ফিরেছে। আর জাম্ববতী কৃষ্ণকে পেয়ে কি আনন্দ! তো সামন্তক মণি এনে রাজ দরবারে সবাইকে ডেকে, সত্রাজিৎকে ডেকে এই সামন্তক মণির যে অপবাদ ছড়িয়েছিল সেটা সব ঘটনা বললেন। আর এইটা বলে সামন্তক মণিকে সত্রাজিৎ রাজাকে ফেরত দিলেন। সত্রাজিৎ রাজা যে একটা ফুল অপবাদ ছড়িয়েছিল সে খুব লজ্জিত হলেন, এটা করা ঠিক নয়। সেই তার লজ্জা, সেই তার কৃষ্ণের নামে যে অপবাদ, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তার কন্যা সত্রাজিতের কন্যা সত্যভামাকে উপহার দিলেন কৃষ্ণকে, সেই অপবাদ, দুঃখ বা অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য। এবং বললেন এই সামন্তক মণিটাও তুমি রাখো। কৃষ্ণ সামন্তক মণি নিলেন না, জাম্ববতীকে কি বলে সত্যভামাকে বিবাহ করলেন। সামন্তক মণিটা সত্রাজিৎ রাজার কাছে রাখলেন। বিয়ে হলো। একটি ঘটনাতে দুটো বউ, আগে বিয়ে হয়েছে রুক্মিণী, দ্বিতীয় জাম্ববতী, তৃতীয় সত্যভামা। আর এদিকে কি ঘটনা ঘটেছে হস্তিনাপুরে, সেই যতুগৃহে পঞ্চপাণ্ডবদের পাঠিয়ে ধৃতরাষ্ট্র মেরে ফেলেছে আগুন জ্বালিয়ে। তারা তো মারা যায়নি, সুড়ঙ্গের ভিতরে বেরিয়ে চলে গেছে, কৃষ্ণ বলরাম জানতেন। কিন্তু পুরো হস্তিনাবাসী তারা দুঃখে ভরপুর হয়ে গেছে। কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব তারা মারা গেছে, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সৎকার সব কৃষ্ণ জানতেন যে পঞ্চপাণ্ডব, তথাপি তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে দুঃখ প্রকাশ করা, শোকে ভেঙে পড়া, অন্ত্যেষ্টিক্রিয়া সব করেছে। এবং দেখছিলেন ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা বা শকুনি আদি, তাদের কোনো দুঃখ ছিল না, কেন তারা তো চাইছিলেন মারতে। সেই অনুষ্ঠানে গেছেন। আর এদিকে সত্রাজিৎ মারা গেছে। তো সত্যভামা ছিলেন বাপের বাড়িতে, নিজের চোখে দেখেছেন কিভাবে হলো না। এদিকে আপনার শতধন্যা সত্রাজিতের প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে গেল। আসলে সেই সত্যভামাকে বিয়ে করবে বা সত্রাজিৎ সত্যভামাকে শতধন্যার হাতে সম্প্রদান করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু এখানে তো কৃষ্ণকে বিয়ে দিয়ে দিলেন। সে একটা রাগ, তার প্রতিহিংসা নেওয়ার জন্য সে ঢুকলো ঘরে। এবং তার সঙ্গে জুড়ে গেল অক্রূর আর কৃতবর্মা, তারাও যোগ দিল। সে এদের সঙ্গে যোগাযোগ করলো।
অক্রূর কৃতবর্মা তো ভগবানের ভক্ত ছিলেন, তারা এরকম মতি হলো কেন? প্রভুপাদ কৃষ্ণ বইতে লিখেছেন, অক্রূর যখন বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন, গোপীরা যখন বাধা দিচ্ছিলেন, গোপীদের কাছ থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন, গোপীরা মনে মনে অভিশাপ দিয়েছিলেন, তুমি অক্রূর নও, তুমি ক্রূর। সেই একটা পাপ লেগে যায়। আর কৃতবর্মা যদিও কৃষ্ণের সপক্ষে ছিল, কিন্তু বেশি কংসের সঙ্গে মিশতে মিশতে তারও কিছু পাপ বুদ্ধি অন্তরে জমা হয়, ভোগ বুদ্ধি। তো এই দুজন তার সঙ্গে যুক্ত হলো। তো তারা চাইছিল একসঙ্গে গিয়ে মারব শতধনাকে। একদিন সত্রাজিৎকে, শতধনা একদিন ঘরে ঢুকেছেন, সবার পরিবারের সবার সামনে তাকে একদম শিরচ্ছেদ কচু কাটা করে বেরিয়ে। সেই সময় পরিবারের লোক বাধা দিল, কেউ আটকাতে পারেননি। আর সেই সত্যভামা এতটাই রেগে গেল, এর প্রতিশোধ আমি নেব। সত্যভামা ওখান থেকে রথে করে ছুটে গেলেন হস্তিনাপুরে। তখন তো টেলিফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেজ বক্স কিছু ছিল না। নিজে ছুটে গেলেন, দিয়ে স্বামীর কাছে সব ঘটনা বললেন। আর এদিকে শতধন্যা সত্রাজিৎ তো মেরেছেন, তারপরে এই সামন্তক মণিটা নিয়ে প্রথমে গেছেন অক্রূরের কাছে, যে তোমার কাছে রাখো। অক্রূর রাখলো না। তার কৃতবর্মার কাছে গেল, কৃতবর্মাও রাখলো না। ও তখন সেই সামন্তক মণিটা নিয়ে পালাচ্ছে। এদিকে কৃষ্ণ আসছেন, সত্যভামা কৃষ্ণ রথে করে ফিরলেন, শুনলেন শতধনা এই দ্বারকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো কৃষ্ণ গিয়ে সে শতধন্যাকে ধরলেন এবং তাকে বধ করলেন। কিন্তু কোথাও তার কাছে সামন্তক মণি পাওয়া গেল না। কি হবে? তা সামন্তক মণিটা অক্রূর বাড়িতে ফেলে দিয়ে ও গেছে। সামন্তক মণি কোথায়? সামন্তক মণি কোথায়? কৃতবর্মার কাছে খুঁজে পাওয়া গেল না। এদিকে অক্রূর লুকিয়ে গেছে। অক্রূর যেই লুকিয়ে গেছে, তখন একটা দ্বারকাতে একটা কথা ছড়িয়েছে যে এত অক্রূর নেই মানে দ্বারকাতে সব কিছু গোলমাল হয়ে যাবে। কেন? অক্রূরের নামে একটা সুবিদিত ছিল, তার বাবা ছিল সফলস্ক। একবার বারাণসীতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি, তখন সফলকে ওখানে নিয়ে গিয়ে ওখানকার কন্যাকে বিয়ে দেওয়া হয়। তখন থেকে বারাণসীর ঐশ্বর্য, বর্ষা সব কিছু ফিরে আসে। সেই ক্ষেত্রে তার ছেলে অক্রূরকেও সেই রকম চিন্তা করা হতো। অক্রূর যেখানে থাকবে সেখানে তাপাধিক্য, শৈতাধিক্য, মহামারী, দুর্ভিক্ষ কিছু থাকবে না। তো এখন অক্রূর নেই মানে দ্বারকাতে সব কিছু এলোমেলো হয়ে যাবে। দুর্ভিক্ষ, মহামারী, প্রাদুর্ভাব, শৈতাধিক্য, প্রচুর ঠান্ডা, প্রচুর গরম এসব এসে যাবে। তো কোথায় অক্রূর? অক্রূর খুঁজে খুঁজে অক্রূরকে পাওয়া গেল। অক্রূরকে বলল, অক্রূর তখন এনে দিল সেই সামন্তক মণি। সেই সামন্তক মণি নিয়ে তো আবার রাজ্যে প্রতিষ্ঠা করা হলো। এ সামন্তক মণি বিশাল কাহিনী, ভাগবতমে বা কৃষ্ণলীলা গ্রন্থে বর্ণিত আছে। সেখানে বলা হয়েছে, এই সামন্তক মণির কাহিনীটি খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা আছে, যে কেউ এই কাহিনী শ্রবণ, কীর্তন বা স্মরণ করবেন, তিনি সব রকম অপযশ ও পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি ও অন্তিম শান্তি লাভ করবেন। যিনি শুনবেন, যিনি বলবেন, যিনি স্মরণ করবেন। তা আপনারা সবাই আপনাদের অপযশ বা মিথ্যা দুর্নাম বা পাপ কর্মের ফল থেকে পুরো মুক্ত হয়ে গেলেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। কালকে আবার ভাগবত পাঠে দেখা হবে।